এই যে দেখছাও এটা কি বলো দিননি, শুধু ধনিয়া পাতা বলে এনার আবার অসম্মান করেন। সার ধনিয়ার পাতা বলো, কয়দিন পরে আসছে রমজান মাস, ইনার গরমে তো আর বাজারে পা ধোয়া যাবেন না বুঝলে। ইনার যে দেমাক হইবানি ধুমা উঠবানি বাজার দিয়ে। তা যারা যারা এর দেমাক না দেখতে চাও আমার এই রেসিপি কান ফলো করে এক ঢপ বানায় ফ্রিজ ভর্তি করে রাখতে পারো। আসসালামু আলাইকুম। তা প্রথমে নিয়ে নিছি আমি 2 আটি ধনিয়া পাতা, সুন্দর করে এর গুঁড়াটা কেটে পানিতে ধুয়ে এই যে ছাদের উপরে একখান তেনা বিছাই দিয়ে শুকোতে দিছি খানিক সময়ের জন্য। একেবারে সিটকি করতে হবে না রোদে, অল্প কিছু সময় একটু পানিটা শুকলেই হলো। তারপরে শুকনো কড়াইতে নিয়ে নিলাম 2 চামচ মেথি আর 2 চামচ কালো সর্ষে। এই দুটো হালকা একটু টেলে নিয়ে গুঁড়ো করে রেখে দেবো। তারপরে কড়াইতে আরও খানিকটা দিয়ে দিলাম সর্ষের তেল, ছাদের তে উঠোয় নিয়ে এসে ধনিয়া পাতাগুলো এখন এইটা একটুখানি হালকা তেলে ভেজে নেব। বেশিক্ষণ ভাজার কোনো দরকার নেই, যদিও এর গায়ে কোনো রকম পানি থেকে থাকে সেইটা শুকোনির জন্য। তারপরে কড়াইতে মেরে দিলাম আরও খানিকটা সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দেবো খানিকটা মশলা, এইটা হচ্ছে তেঁতুল গুঁড়া। এর মধ্যে দিয়ে দিছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলদির গুঁড়ো, স্বাদ মতন লবণ আর 1 চামচ মতো চিনি। সবগুলো একসাথে মিশিয়ে এই তেলের মধ্যে দিয়ে এটা ফাইন করে একটু ভেজে নেব। একেবারে পুড়া পুড়া করার কোনো দরকার নেই, তাইলে কিন্তু তিতো লাগতে পারে। যেহেতু এর মধ্যে হলদির গুঁড়ো আছে তাই একটু এই যে কালারটা এরকম হলে ধনিয়ার পাতা আর এই মশলাটা একসাথে ফাইন করে ব্লেন্ড করে নিতে হবে। একদম মিহি পেস্ট করার দরকার নেই, আদু মধু করলেই হবে। এরপরে আরও কিছুটা সরষের তেল নিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে চলে যাচ্ছে এবার 1 চা চামচ জিরে, 1 চা চামচ কালো সরষে, 4-5টা রসুনের কোয়া আর 4-5টা শুকনো ঝাল আস্ত। এরপরে এইটা একটু ফাইন করে নেড়েছে সুন্দর একটা ঘিরান আসলে ঢেলে দেবো ওই যে ধনিয়া পাতা আর মশলার ওই যে পেস্ট করে রাখলাম ওইটা। এখন এইটা ফাইন করে একটু নেড়ে ছেড়ে নেবো। তাই এই সময় কিন্তু চুলোর আঁচটা একদম লতি রাখতে হবে, নাইতে কিন্তু নিচের দিক দিয়ে ধরে লাগতে পারে। বেশ কিছু সময় ধরে নাড়াচাড়ার পরে ওই যে মেথি আর সর্ষেটা হালকা টেলে গুঁড়ো করে রাখিলাম না, ওইটা ওপর দিয়ে দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে দিতে হবে। এখন এইটা কিছু সময় নাড়াচাড়া করলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে, বেশি সময় কিন্তু লাগবে না। আর রমজান মাস যেহেতু সামনে আসছে, ছোলা মাখানি মুড়ি মাখানি সব কিছুতেই অল্প অল্প করে দিয়ে খাওয়া যাবে। সকালে যদি কড়কড়া ভাত থাকে তখনও কিন্তু তরকারি না থাকলে কোনো টেনশন নেই, 1 গামলা ভাত কিন্তু এই দিয়ে মেরে দেওয়া যাবে। বিশেষ করে রমজান মাসে ধনিয়ার পাতা নিয়ে আর কোনো টেনশন থাকলো না।